বায়োলজি। বায়োলজি শুরু করতেছি অধ্যায় কতটা? চ্যাপ্টারের নাম কি? কোষ বিভাজন। ঠিক আছে, কোষ বিভাজন মানে হচ্ছে আপনার যে প্রক্রিয়ায় একটা কোষ থেকে আরো তার মতো কোষ তৈরি হতে থাকে, এটা হচ্ছে কোষ বিভাজন। এখন কোষ বিভাজনের পদ্ধতি আপনাদের হচ্ছে তিনটা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে আপনার অ্যামাইটোসিস, তারপরে একটা হচ্ছে আপনার মাইটোসিস, আরেকটা হচ্ছে আপনার মিয়োসিস। এখন এই চ্যাপ্টারের মধ্যে মূলত আপনার হচ্ছে এই তিনটা, এদের সম্পর্কে জানলে আপনার মোট কথা অ্যানাটোমিস্ট হচ্ছে কি? অ্যানাটোমিস্ট হচ্ছে যেটা আপনার নিম্ন শ্রেণী জীবের মধ্যে বা জীবের মধ্যে যে কোষ বিভাজনটা হয়ে থাকে, এটাই হচ্ছে আপনার অ্যামাইটোসিস কোষ বিভাজন। এবার আসলে আমরা মাইটোসিস সম্পর্কিত কোষ বিভাজনটা চাই। মাইটোসিস কোষ বিভাজনটা আপনার একটু উচ্চ পর্যায়ের জীবের মধ্যে হয়ে থাকে। আর মাইটোসিস কোষ বিভাজন হয় আপনার টোটাল 5টা ধাপের মধ্যে। সর্বপ্রথম মাইটোসিস কোষ বিভাজনটা আসলে কি, এটা আপনার জানা লাগবে। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এমন একটা কোষ বিভাজন যেখানে আমাদের কোষের যতগুলো উপাদান আছে সবগুলো সমান সংখ্যক সমানভাবে বিভক্ত হয়ে দুইটা আলাদা কোষ সৃষ্টি করে, এবং ওই দুইটা আলাদা কোষ একদম মাতৃকোষের মতো হয়। এখন মাতৃকোষ বলতে কি বোঝায়? যে কোষটা বিভাজিত হয়েছে ওই কোষটাকে মাতৃকোষ বলা হয়। হ্যাঁ, এখন মাইটোসিস কোষ বিভাজনকে এই কারণে আপনার হচ্ছে সমীকরণিক বিভাজন বলা হয়। এটা হচ্ছে আপনার একদম সমীকরণের মতো, ওইটাতেও যা থাকবে এটাতেও তা থাকবে এবং হুবহু সেম। এখন এই মাইটোসিস কোষ বিভাজন আপনার ঘটে হচ্ছে টোটাল 5টা ধাপের মধ্যে। প্রথম ধাপ হচ্ছে আপনার প্রোফেজ, তারপরে হচ্ছে আপনার প্রোমেটাফেজ, তারপরে হচ্ছে আপনার মেটাফেজ, অ্যানাফেজ, লাস্টেরটা কি? টেলোফেজ না? আচ্ছা হোক, সমস্যা নাই। টেলোফেজ নাম কি? এটা শুধু চোখে লাগা কিছু সমস্যা নাই বাবা, বাংলাতেও আপনার আচ্ছা না, ঠিক আছে। ওকে, এখন আপনার হচ্ছে প্রত্যেকটা ধাপ সম্পর্কে জানা লাগবে, তাইলে আপনার যেমন সর্বপ্রথম আমাদের প্রোফেজ ধাপটাই আসলে হয় কি? আমাদের প্রোফেজ ধাপটা হয় কি? যেমন ধরেন আপনার একটা উদ্ভিদ কোষ যদি আমরা আঁকি, আপনার এই হচ্ছে আপনার উদ্ভিদ কোষটা, ঠিক আছে, এই হচ্ছে আপনার উদ্ভিদ কোষটা। এখন এই উদ্ভিদ কোষের মধ্যে আপনার হচ্ছে ধরেন এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের এইখানে এটা তো আমাদের নিউক্লিওলাস, এটা থাকবে। আর এটা চারপাশে আপনার হচ্ছে ক্রোমাটিন তন্তুগুলো এটা চারপাশ দিয়ে বিরাজমান আছে। এখন এই ক্রোমাটিন তন্তুগুলা আস্তে আস্তে আপনার হচ্ছে এরকম হয়ে যাবে জিনিসগুলা। ঠিক আছে, এই ক্রোমাটিন তন্তুগুলা আস্তে আস্তে আপনার হচ্ছে আমাদের এখানে নিউক্লিওলাসটা থাকবে, সমস্যা নেই। এই ক্রোমাটিন তন্তুগুলা আস্তে আস্তে আপনার হচ্ছে ক্রোমাটিডে পরিণত হওয়া শুরু করবে। কোথায় বুঝতে পারছেন আপনারা? এগুলো আস্তে আস্তে আপনার হচ্ছে ক্রোমাটিডে পরিণত হওয়া শুরু করবে। তো প্রোফেজ ধাপটাই হচ্ছে এটা, ক্রোমাটিন তন্তুগুলা আস্তে আস্তে আপনার ক্রোমাটিডে পরিণত হওয়া শুরু করে। হ্যাঁ, এই হচ্ছে আপনার প্রোফেজ ধাপ। তো প্রোফেজ ধাপের পরে আসে হচ্ছে আমাদের প্রোমেটাফেজ ধাপ। এই প্রোমেটাফেজ ধাপে আসলে আমাদের ঘটে কি? প্রোমেটাফেজ ধাপের মধ্যে আপনার হয় হচ্ছে আপনার এই উদ্ভিদ কোষে, প্রাণী কোষের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, আপনারা উদ্ভিদ কোষটা দেখেন দুইটাই সেম, আপনার হচ্ছে খালি প্রাণী কোষটা ভুল করে। আচ্ছা দেখেন, এই ধাপের মধ্যে হয় হচ্ছে কি আমাদের এই নিউক্লিয়াসটা আপনার আস্তে আস্তে এটা হচ্ছে আপনার এই কিশোরীয় অংশ বরাবর এটা হচ্ছে বক্র হইতে থাকে। কথা বুঝতে পারছেন? এটা আস্তে আস্তে আপনার এমন বক্রাকার রেখা ধারণ করতে থাকে। এর মধ্যে হচ্ছে আপনার এই এই রেখাগুলো বরাবর আস্তে আস্তে আপনার হচ্ছে কি এই দিকটা আমাদের যে ক্রোমাটিন গুলো ক্রোমাটিডে পরিণত হইল না,
এই ক্রোমাটিড গুলো আপনার আস্তে আস্তে এর মধ্যে জমা হতে থাকে, বুঝতে পারছেন? আস্তে আস্তে এরকম আপনার মাঝ পর্যায়ে আসতে থাকে। আর এখানে নিউক্লিওলাসটা প্রায় বিলুপ্ত প্রায় হতে থাকে। হ্যাঁ, এখানে নিউক্লিওলাসটা একদম বিলুপ্ত প্রায় থাকতে থাকে, এটাতে আপনার হচ্ছে ভিতরে যে পর্যায়ে দেখতে পারেন একদম বিলুপ্ত প্রায়, মানে হচ্ছে আপনার ধ্বংস হয়ে যেতেছে যেতেছে এরকম একটা পর্যায়ে চলে যায়। তো এরপরে আসে হচ্ছে আমাদের মেটাফেজ ধাপ। এই মেটাফেজ ধাপটা খুব ইম্পর্টেন্ট আছে। মেটাফেজ ধাপে হয় কি আপনার, এই মেটাফেজ ধাপের মধ্যে আমাদের হচ্ছে এই ভিতরে আমাদের যে পিণ্ড জন্তুটা আছে করেন, আচ্ছা, এই ধাপের মধ্যে হয় কি আপনার এই যে আপনার এই যে মাঝখানে আপনার যে নিউক্লিওলাসটা ছিল, হ্যাঁ, এটা হচ্ছে পুরোপুরি আপনার এরকম একটা ডায়মন্ড শেপ ধারণ করে, ঠিক আছে? পুরোপুরি এরকম একটা ডায়মন্ড শেপ ধারণ করে। আর এই ডায়মন্ড শেপের ঠিক মিডলের যে অংশটা আছে, এই মিডল পর্যায়ে, এই মিডল পর্যায়ে গিয়ে হচ্ছে আপনার এই যে ক্রোমাটিড গুলো আপনার হচ্ছে জমা হতে থাকে, বুঝতে পারছেন? এই মিডল পর্যায়ে গিয়ে আপনার হচ্ছে ক্রোমাটিড গুলো জমা হতে থাকে। এটা আপনার একটু সুন্দর করে দেখবেন, ঠিক আছে? মানে বললাম এই মিডল পর্যায়ে ক্রোমাটিড গুলো জমা হতে থাকে, আর এর মধ্যে এখন আর কোনো নিউক্লিয়াসই থাকে না, ঠিক আছে? এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। তারপরে আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে আপনার কি, অ্যানাফেজ ধাপ। এই অ্যানাফেজ ধাপে ঘটে কি খেয়াল করে দেখেন। অ্যানাফেজ ধাপের মধ্যে আপনার চিত্রটা আঁকেন আপনি। এই অ্যানাফেজ ধাপের মধ্যে এই যে এরা যখন এই যে মাঝখানে এরকম করে লাইগা ছিল, দুইটা দুইটা করে দেখেন, জোড়া জোড়া করে লাইগা ছিল, এরা দুই আপনার দুই সাইডে সরে যায়। এরা হচ্ছে আপনার এরকম করে দুই সাইডে সরে যায়। তো দুই সাইডে সরে গেলে আপনার ধরেন এটার অর্ধেকটা প্রান্তা ইসা করে আপনার হচ্ছে উপরে, আর অর্ধেকটা প্রান্তা ইসা করে নিচে, অর্ধেক প্রান্ত উপরে অর্ধেক প্রান্ত নিচে। এই অবস্থায় আপনার হচ্ছে কিছু কিছু আপনার এই ক্রোমাটিড গুলো আপনার হচ্ছে কিছু জি এর মতো আকৃতি ধারণ করে, কেউ এল এর মতো আকৃতি ধারণ করে, ঠিক আছে? কেউ হচ্ছে আই এর মতো আকৃতি ধারণ করে। মানে এই পার্টটাতে হয় কি আপনার, এই পার্টটাতে মূলত আপনার হচ্ছে আস্তে আস্তে এই যেটা বিভক্ত হওয়া শুরু করে, কথা বুঝতে পারছেন? এই পার্টটাই একে দিন, হয় একে দিন আপনার হচ্ছে এই পার্টে গিয়ে হচ্ছে এরা মূলত আপনার হচ্ছে এরকম বিভক্ত হওয়া শুরু করে, ঠিক আছে? বিভক্ত হতে থাকে। এরপর আপনার সবার শেষ ধাপ আসলে হচ্ছে আপনার টেলোফেজ। টেলোফেজ ধাপের মধ্যে আপনার হচ্ছে এখানে আলাদা আলাদা দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হতে থাকে, হ্যাঁ, দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয় এবং দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়। এখানে হয় কি আপনার এই যে আস্তে আস্তে দুইটা নতুন নিউক্লিয়াস তৈরি হয়। এই দুইটা নতুন নিউক্লিয়াসের মধ্যে আপনার হচ্ছে এই ক্রোমাটিন গুলা, এই যে আমাদের ক্রোমাটিড ছিল, এই ক্রোমাটিড গুলা আস্তে আস্তে আপনার হচ্ছে একটু ক্রোমাটিন তন্তুতে পরিণত হতে থাকে। আমাদের এখানে একটা নিউক্লিয়াসের উৎপত্তি হতে থাকে। আপনার নতুন দেখেন এই ক্রোমাটিড হইতে এখানে আমাদের নতুন একটা নিউক্লিয়াস উৎপত্তি হতে থাকে। আর এরা হচ্ছে ঠিক এই মিড পর্যায়ে আস্তে আস্তে আপনার এসে ভাঙার জন্য রেডি হতে থাকে, কথা বুঝতে পারছেন? পরবর্তী আপনার আরেকটা ধাপ আছে, সেটা এখানে উল্লেখ করে নাই, তবে আপনার আচ্ছা, আপনার হচ্ছে এরপরে হয় কি আপনার এই মিডল পর্যায়ে এটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে আপনার হচ্ছে দুইটা আলাদা কোষের সৃষ্টি হয়ে যায়। এখন এখানে ঘটনাটা ঘটলো কি দেখেন, ঘটনা ঘটলো কি আমাদের হচ্ছে এই যে কয়টা ক্রোমাটিন তন্তু ছিল, এই ক্রোমাটিন তন্তুগুলো যতগুলোই ক্রোমাটিনে পরিণত হয়েছে সেগুলো জোড়া লাগছে, খেয়াল করে দেখেন সবগুলো একটা করে জোড়া লাগছে। জোড়া যেটা হয়েছে কি, তারা একজন এদিকে এসে বলছে আরেকজন ওদিকে গেছে। মানে জিনিসটা হচ্ছে এরকম, যেমন ধরেন আমাদের ক্রোমাটিন তন্তু ধরেন এরকম লম্বা ছিল, তো এটা ঠিক এই লম্বা লম্বি পর্যায়ে আপনার কাইটা গেছে, কাইটা এটাই দুইটা ভাগ হয়ে দুইটা কোষের মধ্যে চলে গেছে। তাহলে টেকনিক্যালি আমাদের যদি এরকম 10টা এরকম ক্রোমাটিড থেকে থাকে, তাহলে 10টা থেকে 20টা উৎপন্ন হয়েছে, 20টা উৎপন্ন হয়ে আপনার দুইটা আলাদা আলাদা ভাবে চলে গেছে। এখন যখন দুইটা আলাদা আলাদা চলে গেছে, তখন এর মধ্যেও 10টা আছে, এর মধ্যেও 10টা আছে, মানে সমীকরণিক বিভাজন হয়েছে এখানে, কথা বুঝতে পারছেন? তো এই কারণে আপনার বলা হয় মাইটোসিস কোষ বিভাজনে কোনো ধরনের কোনো কিছু হ্রাস পায় না, এটা যা থাকে তাই আপনার তা দিয়ে দুইটা আপনার আলাদা সৃষ্টি হয়, বুঝছেন? এরপরে এর থেকে আরো দুইটা, এর থেকে আরো দুইটা, এরকম করতে করতে আপনার এটা আগেই থাকবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনার মাইটোসিস কোষ বিভাজন। বুঝলেন এটা? করেন। আচ্ছা, এখন আসেন মিওসিস কোষ বিভাজন, পরেরটা। এই মিওসিস কোষ বিভাজনটা আপনাদের হচ্ছে এটা গ নাম্বারে এসে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মিওসিস কোষ বিভাজনকে বলা হয় আপনার হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে?
মিয়োসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? কারণ এই বিভাজনে আমাদের কোষ যতটুকু থাকে সেটার অর্ধেক হয়ে যায় আর কি, অর্ধেক হয়ে দুইটা আলাদা আলাদা কোষ তৈরি করে। বুঝেছেন? দেখেন আমাদের কাছে যেমন ধরেন দুইটা কোষ, ধরেন আমাদের কাছে একটা কোষ আছে, ওই কোষটাকে আমরা যদি 2n হিসাবে কাউন্ট করি, ঠিক আছে, যে আমাদের কোষটা আমি রাখলাম 2n, যেটাতে দুইটা সংখ্যক আমাদের হচ্ছে ক্রোমোজোম আছে, ঠিক আছে। এখন মিয়োসিস কোষ বিভাজনটা যখন হয় তখন হয় কি, এটা অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, এটা অর্ধেক হয়ে আপনার হচ্ছে এটা থেকে আপনার হচ্ছে আলাদাভাবে দুইটা কোষ ভাগ হয়ে যায়, যে n দুইটা n এখন আপনার সিঙ্গেল n আমার কথা কি বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে আমাদের মূলত মিয়োসিস কোষ বিভাজন, যে এখানে আমরা হচ্ছে হ্রাস পাই, যাই থাকে সেটা হ্রাস পায়। তারপরে কি হবে? তারপরে এটার অর্ধেক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো এই হচ্ছে আবার মিয়োসিস কোষ বিভাজন। এখন আপনারা বলতে পারেন এই মিয়োসিস কোষ বিভাজনটা আমার লাগে কোন জায়গায়? এই মিয়োসিস কোষ বিভাজনটা আমার লাগে হচ্ছে মূলত প্রজননের টাইমে। কথাটা বুঝতে পারছেন? প্রজননের টাইমে হয় কি, যেমন দেখেন এখানে আমি 2n টা কই থেকে পাইছি, খেয়াল করেন। 2n টা পাইছি হচ্ছে, ধরেন যে পিতা ছিল সেই পিতা থেকে একটা ক্রোমোজোম আপনার হচ্ছে ধরেন n আসছে, আর যে হচ্ছে আপনার মাতা ছিল, তার থেকে একটা ক্রোমোজোম n আপনার গেছে, এই আপনার দুইটা n মিলে 2n হয়েছে। কথাটা বুঝছে? এখন ধরেন আমার যদি এইখানে আপনার মিয়োসিস কোষ বিভাজনটা হইতো, তাহলে আমাদের ঘটনা কি হইতো? 2n কত হইতো আপনার তখন? 4n। খেয়াল করে দেখেন আপনার মানে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে জিনিসটা এরকম হয়ে যেত, যে যদি আমার 2n থাকতো তাহলে NO2n থাকতো, NO2n থাকতো, 2n আমার হয়ে যেত 4n। খেয়াল করে দেখেন আমার পিতা মাতার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কিন্তু তার মধ্যে থাকতো না। কথাটা কি বুঝতে পারছেন? তার মধ্যে ধরেন আমাদের পিতা ছিল আপনার ধরেন এদুরাত ছিল দেয়ালের সমান, এরকম হয়ে যেত জিনিসটা, মানে অস্বাভাবিক কোষ বিভাজন ঘটতো সেখানে। এই কারণে আমাদের মিয়োসিস কোষ বিভাজনে ঘটে কি, যখন আপনার জাইগোট প্রক্রিয়াটা সম্পন্ন হয় ওই সময় হয় কি, আপনার হচ্ছে এই পিতা মাতা দুইজনের থেকে যে দুইটা কোষ আমরা পাই, সেই দুইটা কোষ থেকে আপনার এগুলোর অর্ধেক অর্ধেক করে আপনার আলাদা দুইটা আপনার হচ্ছে আপনার কোষ সৃষ্টি হয়, এবং ওইখান থেকে মূলত আমাদের হচ্ছে জাইগোটটা রেডি হয়, ওইখান থেকে আমাদের নতুন জাইগোট রেডি হয়। nrn কত হয় আপনার? 2n। এইটাই হচ্ছে আমাদের জাইগোট। কথা কি বুঝতে পারছেন? এই কারণে আমাদের হচ্ছে যখন প্রজনন শুরু হয়, প্রজননের টাইমটাতে আমাদের মিয়োসিস কোষ বিভাজনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এরপর থেকে এই যে 2n টা হয়েছে না, এই যে এইখানে যে 2n হয়েছে না, এইখান থেকে আপনার আবার মাইটোসিস শুরু হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? তো এইটাই হচ্ছে পরে ওই মাইটোসিসের কারণে আপনার হচ্ছে একটা সিঙ্গেল কোষ থেকে আপনার হচ্ছে আস্তে আস্তে আপনার যে মাতৃগর্ভে যে শিশুটা তৈরি হয়, এই শিশুটা আস্তে আস্তে আপনার 8-9 মাসে একদম পুরো পরিপূর্ণ একটা শিশুতে পরিপূর্ণ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই কারণে আপনার হচ্ছে কোষ বিভাজনের গুরুত্ব অনেক। এখন আপনারা বলতে পারে যে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কি? হ্যাঁ, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কি? তো মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব এটাই যে মাইটোসিস কোষ বিভাজন না হলে আপনার হচ্ছে মানুষ বৃদ্ধি পেত না, তারপরে হচ্ছে আপনার কোনো গাছ বৃদ্ধি পেত না, মানে মোট কথা বৃদ্ধি করানোর জন্য এই কোষ বিভাজন গুলো খুব গুরুত্বপূর্ণ। এখন মাইটোসিস কোষ বিভাজনের একটা অসুবিধা আছে, অসুবিধাটা হচ্ছে আপনার যে এটা যদি অস্বাভাবিক কোষ বিভাজন ঘটে, তাহলে সেখানে আপনার ক্যান্সারের কোষ বা টিউমার তৈরি হতে থাকে, পরে টিউমার থেকে আস্তে আস্তে ক্যান্সারের দিকে চলে যায়। এই কারণে আপনার এই কোষ বিভাজন গুলোর যেমন গুরুত্বপূর্ণতা নাই, সেরকম আবার গুরুত্বপূর্ণতা আছে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার মূলত আপনার হচ্ছে এই কোষ বিভাজন নিয়েই আপনারা কি করবেন, গাইড থেকে একদম সম্পূর্ণ এটা যত এমসিকিউ আছে সৃজনশীলতা সব কমপ্লিট করবেন, কিন্তু তার আগে মেইন বইটা রিডিং করে নেবেন। ঠিক আছে, নেক্সট দিন আমি হচ্ছে ওই যে এটিপি এন্ড এডিপি এটা কমপ্লিট করব।